নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ক্যারামেল পুডিং, যেটা বানানো খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে 1 লিটার দুধ দেব। এবার দুধটা খুব ভালো করে ফোটাবো। এইভাবে মাঝে মাঝে নাড়বো আর দুধটা ফুটিয়ে যাব। এটা 1 লিটার দুধ আছে। 1 লিটার দুধটা আমি ফুটিয়ে প্রায় হাফ লিটারে নিয়ে আসবো। এভাবে সমানে নাড়তে হবে যাতে সর না পড়ে। সর পড়লে পুডিংটাতে কুটি কুটি একটা ভাব চলে আসবে, একদম স্মুথ হবে না। তাই সমানে আপনাকে কিন্তু নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন দুধটা বেশ ঘন হয়ে আসছে। এইভাবে সমানে হাতাতে করে নাড়তে হবে। এই পুডিংয়ের রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আমার মা খুব ভালো পুডিং করতো। আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের বাড়ির লোকরা সবাই মায়ের হাতের পুডিং খেতে ভীষণ পছন্দ করত। আমিও আমার মায়ের কাছ থেকে এই পুডিংয়ের রেসিপিটা শিখে নিয়েছি। এভাবে নাড়তে নাড়তে দেখুন দুধটা এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে 150 গ্রাম মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মিষ্টিটা বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। তবে এই মাপটা একদম আমার মনে হয় একদম পারফেক্ট মাপ। এবারে চিনিটা গলে গেলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, কিন্তু তারপরেও আবার কিছুক্ষণ ফুটিয়ে আমি ঘন করে নিলাম। এবার দুধটা বন্ধ করে আমি এটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি যে পাত্রটাতে পুডিংটা করব সেই পাত্রটা গ্যাসে বসালাম, তাতে কিছুটা চিনি দিয়ে দিলাম। এই ধরুন 4 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিলাম। এবারে এটাতে আমি ক্যারামেলটা তৈরি করব। এইভাবে আঁচটা কমিয়ে দেব, দিয়ে চিনিটাকে আমি গলতে দেব। যেন চিনিটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে কিন্তু। দেখুন চিনিটা গলছে আর চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা একটা লাল মতো কালার এসে যাবে। এই দেখুন একটা কালার আসতে শুরু করেছে। এবার এটাকে পুরোটাতে ছড়িয়ে দেব এইভাবে। পুরো চিনিটা কিন্তু তখন দেখবেন গলে যাবে, কোনো দানা দানা ভাব কিছু থাকবে না। আস্তে আস্তে পুরোটাই গলে যাবে আর এরকম কালার হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে রেখে দিলাম। দুধটা অন্যদিকে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, মানে প্রায় ধরুন বেশিরভাগটাই ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে আমি একটা পাত্রতে 4টে ডিম নিয়ে নেব। চারটে ডিম খুব ভালোভাবে আমি ফাটিয়ে নেব। আমি কিন্তু এটাতে জমানোর জন্যে কোনো পাউরুটি বা অ্যারারুট কোনো কিছুর ব্যবহার করব না। শুধু দুধ আর ডিম দিয়েই কিন্তু খুব সুন্দর ক্যারামেল পুডিং তৈরি হয়ে যাবে। খুব ভালো করে ফাটিয়ে নেব। দুধটা দেখুন এই সময় একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমটা এই দুধের মধ্যে আমি মিশিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর আবার পুরোটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন পুরোটা মিশে গেছে। এবার যে পাত্রটাতে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেখানে পুরো দুধটা ঢেলে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। এতে বেশ পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডের উপরে ওই বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব। চেপে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ওপর থেকে কড়াইটা ঢাকা দিয়ে দেব। আর এই যে মুখটা ফাঁকা আছে এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে স্টিমটা না বেরোতে পারে। এবার এইভাবে আমি 20 মিনিট মতো স্টিমে এটা সিদ্ধ হতে দেব। 20 মিনিট পর এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে রেখে দিচ্ছি। তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি প্রায় ঘন্টা 2-3 পরে এটা আমি বার করলাম। বার করে ঢাকনা খুলে দেখব এখন কিন্তু একদম সুন্দর জমে গেছে। এবার চারিদিকটা আমি একটা ছুরিতে করে এভাবে কেটে নিচ্ছি। এবার এটাকে আনমোল্ড করব। কেটে নিলাম। এবার উপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে এভাবে উল্টে দেব। দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। ক্যারামেলটাও কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা পিস কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। এরকম একটা ডেজার্ট আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। এখন তো ইফতার চলছে, এই সময় ইফতারে এই ডেজার্টটা আপনারা অবশ্যই বানাবেন, দারুণ লাগবে খেতে। এই দেখুন কত সুন্দর জমেছে, কি পারফেক্ট হয়েছে দেখুন। কেমন লাগলো আজকে এই পুডিংয়ের রেসিপি জানাবেন। ধন্যবাদ।